হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন। তবে এই মুহূর্তে মার্কেটের যে কন্ডিশন সেই হিসাবে কিন্তু ভালো থাকাটা খুবই অস্বাভাবিক একটা ব্যাপার। কারণ মাথার মধ্যে কিন্তু টেনশন কাজ করতেছে। এখন এটার যে পুরোপুরি ইম্প্যাক্টটা, এই ইম্প্যাক্টটা কিন্তু কোথা থেকে আসছে? ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধটা চলতেছে, এই যুদ্ধ থেকে কিন্তু এই ইম্প্যাক্টটা চলে আসে। সো এখন যেই বিষয়টা দাঁড়াচ্ছে বারবার, যে যখন কোনো দুই দেশের বা ত্রিদেশীয় বা চতুর্দেশীয় যে একটা কনফ্লিক্ট হয়, এই কনফ্লিক্টের মাধ্যমেই কিন্তু মার্কেটের বলেন বা ক্রিপ্টো মার্কেট বলেন বা স্টক মার্কেট বলেন বা কমোডিটি মার্কেট বলেন, যে কোনো মার্কেটের এই অবস্থা কিন্তু শোচনীয় হয়। এখানে বিশেষ করে যদি আমেরিকার হাত না থাকে বা আমেরিকা যদি না চায়, আমেরিকা যদি চায় যে এই জায়গাটাতে যুদ্ধটা বন্ধ করি বা যুদ্ধটাতে একটা নেগোসিয়েশন আসুক, দেন কিন্তু মার্কেট আবার রেপিডলি উপরের দিকে গ্রোথ করবে। সো এই যুদ্ধে শুধুমাত্র যেই দেশে যুদ্ধ হচ্ছে তাদের উপর ইম্প্যাক্ট পড়তেছে না, পাশাপাশি যারা ইনভেস্টর আছে, যে কোনো মার্কেটে বলেন, যে কোনো কান্ট্রির মার্কেটে বলেন, প্রত্যেকটা কান্ট্রির মার্কেটে কিন্তু ইম্প্যাক্টটা কিন্তু বেশি ভারী পড়তেছে এই যুদ্ধের জন্য। ঠিক আছে। সো এখন আমরা কনফ্লিক্টের দিকে যাব না, ওয়ারের দিকে যাব না, আমরা চলে যাচ্ছি যে মার্কেট এই জায়গাটাতে কি করতেছে। গত 24 ঘন্টা যদি আমরা দেখি, গত 24 ঘন্টা না, এ জায়গায় কন্টিনিউয়াসলি যদি 7 দিন বা 8 দিন বা 10 দিন মার্কেটের অবস্থান দেখেন, সেক্ষেত্রে কন্টিনিউয়াসলি নিচের দিকে কিন্তু মার্কেট ডাউন করতেছে। সো এই জায়গাটাতে খুবই হার্মফুল বা অনেক টেনশন হচ্ছে এই জায়গাটাতে, যে মার্কেট অ্যাকচুয়ালি কোন দিকে যাবে বা কি করবে। এবং অনেকেই কিন্তু এই জায়গাটাতে চিন্তা করতেছে বিটকয়েন এই জায়গাটাতে $1 লক্ষ নিচের দিকে চলে আসবে। এখন বিটকয়েন এই জায়গাটাতে যদি $1 লক্ষ নিচের দিকে চলে আসে, তাহলে কি হবে? যে অল যে কয়েনগুলো আছে, সেই অল কয়েনগুলো কিন্তু ব্লিডিংটা আরো বেশি করে হবে। সেক্ষেত্রে ইথিরিয়ামের দিকে তাকাই, যদি ইথিরিয়ামে কিন্তু একটা মোটামুটি একটা রেঞ্জের দিকে আছে, একটা সাপোর্ট নিয়ে আসে এই জায়গাটাতে। সো সাপোর্ট যদি ইথিরিয়াম কোনো কারণে ব্রেক করে, দেন কিন্তু এই যে ইথিরিয়াম আছে এটা কিন্তু ব্লিডিং করবে এবং ইথিরিয়াম আরো 2000-এর কাছাকাছি চলে আসতে পারে, $2000 কাছাকাছি। সো এখন বিটকয়েন এই জায়গাটা থেকে যদি এই যে সাপোর্ট জোনটা আছে, এই সাপোর্ট জোন ক্রস করে নিচের দিকে আসে, 90,000-এর ঘরে আসে, তাহলে কিন্তু ইথিরিয়াম মাস্ট বি এই জায়গাটায় 2000-এর ঘরটাতে আসবে। ঠিক আছে, ইথিরিয়াম। সো ইথিরিয়াম যদি এই জায়গাটাতে 2000-এর ঘরে চলে আসে, তাহলে অল্টস কয়েনের অবস্থানটা কোথায় যাবে? ঠিক আছে, অল্টস কয়েনের অবস্থানটা কিন্তু আরো শোচনীয় হয়ে যাবে। এবং এই যে প্রতিনিয়ত আমাদেরকে যে মার্কেটের মধ্যে যে একটা কনফিউশনের মধ্যে রাখতেছে, কিছুদিন আগেও চিন্তা করলাম এই জায়গাটাতে মার্কেট উপরের দিকে উঠবে, বাট এই জায়গাটাতে মার্কেট এখন নিচের দিকে আসতেছে। সো ওভারঅল একটা জিনিস এই জায়গাটাতে মাথায় রাখবেন, সেটা হচ্ছে কনফ্লিক্ট। এই কনফ্লিক্ট যতদিন পর্যন্ত শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত মার্কেটের অবস্থানটা ভালো হবে না। সো এই মুহূর্তে যদি আপনারা বলেন, গত কয়েকদিন আগে যদি রেড কার্ডের বিষয়টা বলি, রেড কার্ডও কিন্তু এই জায়গাটাতে হলো না। যে জায়গাটাতে অনেকে এক্সপেক্ট করছিল যে রেড কার্ড একটু হবে হয়তো বা দেওয়ার চিন্তা ভাবনা করবে, এটাও হলো না। সো মার্কেট কোন দিকে ভালো হবে? এবং মার্কেট যে এই অবস্থানটা, এর মানে এই জায়গাটাতে কেউ বাইং এ এই মুহূর্তে করতেছে না, সবাই কিন্তু এই জায়গাটাতে সেলিং করতেছে। সো সেলিং প্রেশার মার্কেটে আসতেছে, সেলিং প্রেশার আসলে মার্কেট নিচের দিকে নামবে, এটাই স্বাভাবিক ব্যাপার। সো এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করব এই মুহূর্তে। আসলে হ্যান্ডেল করা এই মুহূর্তে টাফ, এই জায়গাটাতে খুবই টাফ, অ্যাকচুয়ালি হ্যান্ডেল করা খুবই টাফ। যে মার্কেট আসলে কন্টিনিউয়াসলি আমরা যদি বলি অল্টস কয়েনের কথা, অল্টস কয়েন একটা হোপ দেখাইলো কিছুদিন আগে যে না, এখান থেকে হয়তো বা এখান থেকে একটা ভালো মুভমেন্ট নিচ্ছে, বাট অল্টস কয়েনের সেই হোপটা কিন্তু আবার ভেঙে দিছে এবং অল্টস কয়েন কিন্তু আরো ডাম করতেছে। ঠিক আছে। সো এই জায়গাটাতে আমরা কিভাবে কন্ট্রোল করব নিজেদেরকে, এবং কিভাবে এই জায়গাটাতে আমরা গেইন করতে পারবো, বা এই জায়গাটাতে আমরা কিভাবে প্রফিট বের করতে পারবো, সেটা কিন্তু একটা বিশাল বড় এই মুহূর্তে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যে আসলে কি হবে এই জায়গাটাতে। ঠিক আছে। সো এখন যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে যে দেখুন, মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি যেইটা গ্রাফ দেখাচ্ছে, গত কয়েকদিন আগে আমি বলছিলাম যে বিটকয়েন যেই জায়গায় পৌঁছে গেছে, সেই জায়গায় কিন্তু এখন পর্যন্ত অল্ট কয়েন ওইভাবে পৌঁছায় নাই। যদি 1 ট্রিলিয়ন বা 1.10 ট্রিলিয়ন পর্যন্ত মার্কেটকে পৌঁছাইতো অল্ট কয়েনের, তাহলে মোটামুটি একটা আশা ভরসা থাকতো, বাট ওই জায়গায় কিন্তু পৌঁছায় নাই। ঠিক আছে। সো এখন এই জায়গাটাতে বিটকয়েন বা বিটকয়েন যদি এই জায়গাটাতে পাম্প না করে, বিটকয়েন যদি এই জায়গাটাতে কন্টিনিউয়াসলি উপরের দিকে একটা ট্রেন্ডে না থাকে, আপ ট্রেন্ডে না থাকে, তাহলে কিন্তু অল্টস কয়েনে আমরা ভালো কোনো কিছু দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। ঠিক আছে। সো যদি কেউ হোপ দেয় এই মুহূর্তে, যদি কেউ হোপ দেয় যে অল্টস কয়েন ভালো কিছু করবে সামনে বা কিছুদিন পর বা 1 মাস পর, আপাতত আমি কিন্তু একটা কথাই বলতেছি, এই জায়গাটাতে আপাতত কোনো হোপ দেখা যাচ্ছে না যে রিসেন্টলি এই মার্কেট আবার ঠিক হবে। সো হতেও পারে, সেটা ডিপেন্ডস অন যে মার্কেটে যে কনফ্লিক্টটা আছে ইরান এবং ইসরায়েলের, এই কনফ্লিক্টটা যদি শেষ হয়ে যায়, ডিসমিস হয়ে যায়, তাহলেই কিন্তু মার্কেটে একটা ভালো আমরা স্পেক দেখতে পারবো
এর আগে কিন্তু অসম্ভব, ঠিক আছে? সো ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই জায়গাটাতে টেনশন হওয়ার কোনো কারণ নেই আমি বলবো, কারণ মার্কেট আপস অ্যান্ড ডাউন এটা থাকবে, রোলার কোস্টারই হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট বা অন্যান্য স্টক মার্কেটে বলেন। সো আমরা আশা করবো যে মার্কেট খুব দ্রুত এই জায়গাটাতে ঠিক হবে। যেমন যুদ্ধের যে বিষয়টা বললাম, যে যুদ্ধটা যদি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে কিন্তু মার্কেটে খুব একটা ভালো মুভমেন্ট আসবে। সো ধন্যবাদ সবাইকে।